ধানমন্ডির এক পুরনো ফ্ল্যাট বাড়ি, ভোর ৫টা। ঘুম ভেঙেই সামিরার মনে হল কিছু একটা ঠিক নেই। বারান্দার দরজাটা খোলা, অথচ রাতে বন্ধ করেই ঘুমিয়েছিল। সে ধীরে ধীরে উঠে গেল। বারান্দায় গিয়ে দেখল কিছুই নেই, শুধু বাতাসটা একটু অস্বাভাবিক ঠান্ডা। নিচে রাস্তা ফাঁকা। সে ঘরে ফিরে এসে জানালায় দাঁড়াল। তখনই চোখে পড়ল পাশের ফ্ল্যাটের দরজা হালকা খোলা। সেখানে থাকে তামান্না আপা, একা। ৩-৫ বছরের ডিভোর্সি, ইন্টেরিয়ার ডিজাইনার, খুব চুপচাপ মহিলা। কিন্তু ৩ দিন ধরে তাকে দেখা যাচ্ছে না। সামিরার সন্দেহ হল। সকাল হতেই সে গেটম্যান সালামকে জিজ্ঞেস করল, তামান্না আপাকে শেষ কবে দেখেছেন? সালাম গম্ভীর মুখে বলল, ৩ দিন হয়ে গেল ম্যাডাম। কারো সঙ্গে কথা বলেননি, এমনকি বাজার করতেও যাননি। ২. তদন্ত শুরু। সামিরা পেশায় সাংবাদিক, ক্রাইম বিটে কাজ করে, তাই নাক গলানোর বাতিক পুরনো। পুলিশের কাছে যাওয়ার আগে নিজেই কিছুটা খোঁজ নিতে চাইল। প্রথমেই গেল তামান্নার ফ্ল্যাটে। দরজা খোলা, কিন্তু তালা ঝুলছে না। ভিতরে ঢুকেই একটা চাপা গন্ধ পেল, স্যাঁতসেঁতে, ঘামে ভেজা কাপড়ের মতো। ঘরটা এলোমেলো না, বরং অস্বাভাবিক পরিপাটি। রান্নাঘরে গ্যাস বন্ধ, চুলার ওপর এক জোড়া কফির কাপ, কাপের মধ্যে শুকিয়ে যাওয়া দুধের ছোপ। তার মানে কেউ এসেছিল, এবং তামান্না আপা তাকে কফি বানিয়ে খাওয়ানোর সময় পেয়েছিলেন। ড্রয়িং রুমের সোফার কোণে একটি হাফ পড়া বই, দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু। বুকমার্কে লেখা, সি ইউ থার্সডে। সামিরার চোখ আটকে গেল। তামান্না? না, তা সে নিজে তো লিখবে না। তবে কে লিখেছে? ৩. একটি ফোন নম্বর। ড্রয়ারে হাত দিলেই একটা পুরনো ডায়েরি পেল। তাতে নানান স্কেচ, কিছু ইন্টেরিয়ার ডিজাইন নোট আর কয়েকটা নাম্বার। একটা নাম্বারের পাশে লেখা, তারেক, লয়ার, আভিড ইফ পসিবল। সামিরা সে নম্বরে কল করল। হ্যালো। এক গম্ভীর কণ্ঠ, আমি সাংবাদিক সামিরা হাসান বলছি। আপনি কি তামান্না রহমানকে চেনেন? দূর থেকে ভেসে এল একটা দীর্ঘ নিঃশ্বাস। চিনি, কিন্তু সে কোথায়? আপনি আগে বলেন, তাকে শেষ কবে দেখেছেন? ৩ দিন আগে সন্ধ্যায় এসেছিল আমার অফিসে এক চেক সাইন করতে, কিন্তু ওর চোখে ভয় ছিল। বলেছিল কেউ তাকে ফলো করছে। আপনি কি কিছু জানেন সে কোথায় গিয়েছে? না, কিন্তু তার সাবেক স্বামীর সঙ্গে অনেক সমস্যা হচ্ছিল। জালাল? সামিরা এবার খোঁজ নীল জালাল রহমানের। সে এখন একটি আইটি কোম্পানির সিইও। গুলশানে তার বিশাল অফিস। সেখানে গিয়ে দেখা করল জালালের সঙ্গে। তামান্না নিখোঁজ। আমাকে কেন বলছেন এসব? জালাল বিরক্ত গলায় বলল, কারণ আপনি তার সাবেক স্বামী, এবং সূত্র বলছে আপনাদের মাঝে টানাপোড়েন ছিল। দেখুন, ওর সঙ্গে আমার যোগাযোগ নেই। ডিভোর্সের পর একবারই দেখা হয়েছিল, সেটাও কোর্টে। এখন যদি কেউ গায়েব হয়, তার মানে এই না যে আমিই দায়ী। সামিরা জিজ্ঞেস করল, তামান্নার ফ্ল্যাটে একটা নোট পাওয়া গেছে, সি ইউ থার্সডে। সেটা আপনার লেখা কি না জানতে চাই। জালাল চমকে উঠল, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিল। না, আমি তাকে কোনো নোট লিখিনি। সামিরা আবার ফিরে এল তামান্নার ফ্ল্যাটে। এবার খেয়াল করল, দেয়ালের এক কোণে ছোট্ট একটি হোল। ভালোভাবে দেখলে বোঝা যায় সেটা একটি মিনি ক্যামেরা। সে তার সাংবাদিক পরিচয়ে পুলিশের সহায়তায় ক্যামেরার ফুটেজ সংগ্রহ করল। যা দেখল তাতে শিউরে উঠল। শেষ রাতে তামান্নার ফ্ল্যাটে ঢুকছে একজন লম্বা বরণের লোক, মুখে মাস্ক, হাতে গ্লাভস, কিন্তু তার চলাফেরা সন্দেহজনক। ঠিক যেন সে জানে কোথায় কি আছে। তামান্নার সঙ্গে সে কথা বলছে। তামান্না বারবার মাথা নাড়ছে, যেন ভয় পাচ্ছে। তারপর হঠাৎ আলো নিভে যায়, ক্যামেরা অফ। সামিরা এবার সরাসরি পুলিশের সহায়তা চাইল। গোপনে জালালের কল রেকর্ড বের করা হল। সেখানে দেখা গেল ৩ দিন আগে সে একাধিকবার এক নম্বরে কল করেছে, যার মালিক তরিক নামের এক সিকিউরিটি গার্ড। আগে তামান্নার বিল্ডিংয়ে কাজ করত, এখন নাইট শিফটে অন্যত্র। তরিককে খুঁজে পাওয়া গেল কেরানীগঞ্জের এক গুদামে। সেখানে তামান্না ছিলেন জ্যান্ত।
কিন্তু আটকে তরিক স্বীকার করল, স্যার, জালাল বলেছিল একটু শিক্ষা দিতে। আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। কিন্তু আপা চিৎকার করছিলেন, তাই জোর করে ধরে রেখেছিলাম। জালাল গ্রেপ্তার হল। চার্জশিটে এসেছে, সে চেয়েছিল তামান্নাকে আবার দমাতে, কারণ সে তার এক গোপন ব্যবসার তথ্য ফাঁস করতে পারত। সেই ব্যবসা ছিল বিদেশে টাকা পাচার ও বেনামি অ্যাকাউন্ট খুলে অর্থ লেনদেন। তামান্না এখন নিরাপদে, কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত। তার বক্তব্যের ভিত্তিতে আরও ৩ জন ধরা পড়েছে। আর স্বামীরা, সে আবারও বুঝল, সত্যের খোঁজে সাহস আর যুক্তির প্রয়োজন। আর যাদের কেউ খোঁজ রাখে না, তাদের জন্য কাউকে তো দাঁড়াতেই হবে।